হযরতে আবু বকর জোর করে কাঁদে, রুকানা তোমার আমার নবীর সঙ্গে লড়াই করা লাগবে না, দরকার হয় আমি আবু বকর হাসতে হাসতে আমি জীবন দিয়ে দেব, তথাপি আমার নবীর সঙ্গে লড়াই করো না। রুকানা বলে না 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 না, এরকম ভাবে আমি নবীর সঙ্গে লড়াই করব। আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর বলে রুকানা তুমি আমার নবীকে ছেড়ে দাও, দরকার হয় আমি ওমর আমার সঙ্গে লড়াই করো। হযরতে ওমর বলে না 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 না, এটা মানা যাবে না। ও যুবকেরা, ও মুরব্বি বাপেরা, আল্লাহ নবী রুকানার সঙ্গে আল্লাহ নবী যুদ্ধখানা শুরু হয়ে গেল। হকের সঙ্গে না হকের, বেদিনের সঙ্গে দিনের, আল্লাহ নবীর সঙ্গে রুকানার যুদ্ধখানা শুরু হয়ে গেল। আল্লাহ নবী একবার নয় দুবার নয় তিনবার রুকানাকে জমিনায় ফেলে রুকানার বুকে বসে পড়েছিলেন। আল্লাহ নবী বলে রুকানা এবার তুমি মুসলমান হয়ে যাও। রুকানা বলে না 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 না, এটা মানা যাবে না। এ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যে দূরে গাছটা আছে ওই গাছটাকে আমি রুকানা আমার কাছে আনা লাগবে। আল্লাহ নবী বলে রুকানা তুমি গাছের কাছে চলে যাও। রুকানা গাছের কাছে যায়, এ গাছে সাজার তোমাকে আল্লাহ নবী ডাকে। যখনই প্রথমবার বলে গাছের ডালগুলো নাড়া দেয়, দ্বিতীয়বার বলে এ গাছে সাজার তোমাকে বিশ্ব নবী ডাকে, গাছের ডালগুলো নাড়া দেয়। তৃতীয়বার বলে এ গাছে সাজার যাকে না সৃষ্টি করলে আল্লাহ পাক কুল কায়নাত সৃষ্টি করতেন না, সেই নবী তোমাকে ডাকে। ওই গাছখানা মাটি পাক করে আমার রাসূলুল্লাহর কদমে হাজির হয়ে যায়। ও যুবকেরা, ও সোনাডাঙ্গার মানুষেরা, এরকম ভাবে আল্লাহ নবী বলে রুকানা এবার তুমি মুসলমান হয়ে যাও। রুকানা বলে না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। এ হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আগে আপনি গাছটাকে নিজের জায়গায় পাঠান, গাছটা আবার নিজের জায়গায় চলে গেল। আল্লাহ নবী বলে রুকানা এবার তুমি মুসলমান হও। রুকানা বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করে, হুজুর গুস্তাখি মাফ করে, আপনার হাতখানা বাড়িয়ে দেন। আজকে দিনে আমি ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। মুসা নবী আল্লাহকে একদিন জিজ্ঞেস করছে, আল্লাহ আমি দুনিয়ায় দেখতে চাই সবথেকে গুনাহগার মানুষকে। আল্লাহ বলছে মুসা তুমি অমুক রাস্তায় দাঁড়াও, যে প্রথমে হেঁটে হেঁটে যাবে সে হবে দুনিয়ার জমিনের সবথেকে গুনাহগার। যারা পিছন দিকে দাঁড়িয়ে আছে রাস্তায় সামনে কিনে চেয়ার ফাঁকা আছে, এসে বসো যুবকগুলো, এরাই তো আমাদের দেশের ভরসা। আর ওরা যদি এমন করে হাত গুটিয়ে বাইরে দাঁড়িয়ে থাকে কি হবে বলো দেখিনি। চলে এসো এসো এসো, হাসলে হবে, চলে আসতে হবে, সামনের দিকে আগে চলে এসো। কথা বললে শুনতে হইতো ভাই। যারা পিছনে আছেন এরপরেও দেখো কিছু ছেলে চলে এসছে, আবার তারপরেও এখানটা বসে যান, সব বসে যান, দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকেন। আল্লাহ নবী একদিন ওয়াজ করছে, কিছু যুবক সাহাবী নবী সাইডে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী বলছে বাবা মিকদাদ, তোমরা আমার চাদরটাকে আল্লাহ জমিনায় বিছিয়ে দাও, চাদরটা বিছিয়ে বসে বসে ওয়াজ শুনো। এই হাদিস দ্বারা প্রমাণ বসে বসে ওয়াজ শোনা সুন্নাতে রাসূল। জোরে বলেন, জেনে রেখে দেন আমার ভাইয়েরা, আব্বারা, তরুণেরা। তথাপি এখন মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ আমি দেখতে চাই, আল্লাহ আমি শুনতে চাই দুনিয়ার জমিনের সবথেকে গুনাহগার মানুষকে। আল্লাহ বলছে মুসা তুমি অমুক রাস্তায় দাঁড়াও, যে প্রথমে হেঁটে হেঁটে যাবে সে হবে দুনিয়ার সবথেকে গুনাহগার। মুসা নবী বলছে আল্লাহ আমি দুনিয়ার জমিনের সবথেকে নেককারকে দেখতে চাই। আল্লাহ বলছে মুসা তুই এই রাস্তাতেই দাঁড়া, যে রিটার্ন ফিরে আসবে সে হবে নেককার। মুসা নবী তো কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব? একই লোক যাবার সময় গুনাহগার, আসবার সময় নেককার, আল্লাহ এর কারণটা কি?
মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন ইয়া আমার কালিমুল্লাহ, ইয়া আমার নবী মুসা। ওই বান্দাটা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তার ছেলেখানা বলতে লাগে, আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড়? বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে দুনিয়ার থেকে প্রথম আসমান বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাবা, প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান? দ্বিতীয় আসমান বড়। এরকম ভাবে তৃতীয় আসমান বড়, এরকম ভাবে সাত তবক আসমান বড়। ছেলে আবারও বলে, আব্বা জান সাত তবক আসমানের থেকে কি বড়? বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে সাত তবক আসমানের থেকে আমি তোর আব্বা, আমার গুনাহ খানা বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাবা, আপনার গুনাহ থেকে কি বড়? বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া, আল্লাহর রহমত খানা বড়। এ নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন ইয়া আমার কালিমুল্লাহ, ইয়া আমার নবী মুসা, আমি আল্লাহ পাক তার এতটুকু কথা কি কবুল করে নিয়েছি। আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটার জীবনের পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। তাহলে জেনে রাখেন, সেই জায়গায় আপনি আমি বসেছি, বলেন না ইনশাআল্লাহ? তো এই জায়গায় বসে একদম সূক্ষ্ম বেরেনে প্রথমে আমি শুরুয়াতের আগে কিছু দু একটা কথা আপনাদের কাছে বলে নিই। এই জায়গায় বসেছি, আলহামদুলিল্লাহ আমরা আল্লাহকে ডাকবো। এই ভারতবর্ষের জমিনে 30 কোটি মুসলমান। কত কোটি বললাম? 30 কোটি। এই 30 কোটি মুসলমানের মধ্যে দেখেন আজ এক সপ্তাহ দেড় সপ্তাহ ধরে কিউআর কোড পাঠানো হচ্ছে। আমাদের বাবতি সম্পত্তি ওয়াকফ বোর্ড আমাদের কাছে কেড়ে নিতে চাইছে। মাত্র 3.5 কোটি মানুষ এই অ্যাপ্লাই করেছে। দেখা যায় 30 কোটি মুসলমান, এটাও রিকোয়েস্ট করতে হচ্ছে। আর সকাল বেলায় যদি গান রিলিজ হয়, বিকেল বেলায় মিলিয়ন মিলিয়ন ভিউ। কথা বলেন হ্যাঁ কি না? জেনে রেখে দেন। তথাপিও আজকে আপনি আমি আল্লাহর হয়ে যাই, আমার আল্লাহ জানিয়ে দেয়, বান্দা তোরা আমি আল্লাহ আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব। জোরে বলে। শুধু তাই নয়, আজ আপনার সোনাডাঙ্গা থেকে বলে দিয়ে যায়, যতদিন আমরা পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে ডুববে, যতদিন মাথায় টুপি পরনেওয়ালা আল্লাহর ইমানদাররা থাকবে, ইসলামের পতাকা উড়ছে উড়ছে উড়বে। জোরে বলে। কেউ মিটাতে পারবে? কেউ মিটাতে পারবে না। তাহলে আমাদেরকে ফার্স্ট আগে আল্লাহর হয়ে যেতে হবে। আল্লাহ কিছু 4টে বিষয় ওয়াদা করছেন, আর আল্লাহ 4 শ্রেণীর বান্দাকে ভালোবাসেন। কই শ্রেণীর? 4 শ্রেণী। আচ্ছা বলুন তো আব্বা, দুনিয়ার জমিনে আল্লাহর ওয়াদা কি কখনো খিলাফ হবে? কথা বলেন, খিলাফ হবে? কোনোদিন হবে না। আল্লাহ বান্দার সঙ্গে যে ওয়াদা করবে এটা কখনোই খিলাফ হতে পারে না। বাপ ছেলের অঙ্গীকার ভঙ্গ হতে পারে। নম্বর তোকে আমি ভালো একটা দামি সেট কিনে দেবো, বাপ ছেলের ওয়াদা খিলাফ হতে পারে। মা মেয়ের ওয়াদা, মা মেয়েকে বলছে কানের করে দেবো, ওয়াদা খিলাফ হতে পারে। স্বামী স্ত্রীর ওয়াদা খিলাফ হতে পারে। দুনিয়ার জমিনে প্রত্যেকের অঙ্গীকার খিলাফ হতে পারে, কিন্তু আমার আল্লাহ এমনই এক আল্লাহ, আল্লাহ বান্দার সঙ্গে যে ওয়াদা করবে এটা কখনোই খিলাফ করতে পারে না। একটা যুবক প্রতিদিন রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তে যেতে একটা মহিলা যুবকের সামনে এসে দাঁড়িয়ে গেল। মহিলা বলছে, যুবক তোমার ব্যাপার কি? তুমি আজকের দিনে এই জায়গায় এসে দাঁড়িয়ে গেছো? মহিলা বলছে, যুবক বলছে আমি নামাজ পড়তে যাচ্ছি। মহিলা রাস্তা ঘিরে দাঁড়িয়ে আছে। যুবকের মহিলার প্রতি অ্যাট্রাকশন তৈরি হয়ে গেল, আকর্ষণ। মহিলা যুবকের হাত ধরে নিজের বাড়িতে নিয়ে চলে গেলেন। বাড়িতে গিয়ে যুবকটাকে মহিলা জড়িয়ে ধরেছে। যুবকের মনে পড়ে যায় আল্লাহর কুরআন পাকের আয়াত, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহকে ভয় করে মারা যাবে আল্লাহ তাদের কবরে 2টা জান্নাত দিয়ে দেয়। আরো জোরে বলো, কটা জান্নাত দেন?
একটু কথা বলেন না। দুইটা জান্নাত দেন। যুবক আল্লাহর বয়ে বেহুশ, ওই দেশের একজন আল্লাহওয়ালা ব্যক্তি যুবক ইন্তেকাল হয়েছে, তার দাফনস্থ করে তাকে আপনার বললেন চলো, ওমরে ফারুকের জামানায় ঘটনা ঘটেছে, বলে ওমর ফারুক বলে চলো তার কবরে যাব, যে দেখবো আল্লাহ তার কবরে দুটো জান্নাত দিয়েছে কিনা। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যুবকের কবরের দিকে চলে গেলেন। প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, সঙ্গে সঙ্গে যুবকের কবর থেকে ওয়া আলাইকুমুস সালামের আওয়াজ কানা ভেসে উঠেছে। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর বলে, ও বাবা যুবক, বলো তো দেখি, দুনিয়ার জমিনে বাপ ছেলের অঙ্গীকার ভঙ্গ করতে পারে, ছেলে বাপের অঙ্গীকার ভঙ্গ করতে পারে, মা মেয়ের অঙ্গীকার ভঙ্গ করতে পারে, মেয়ে মায়ের অঙ্গীকার ভঙ্গ করতে পারে, আমার আল্লাহ কি তোমার অঙ্গীকার ভঙ্গ করেছে কিনা? যুবক ছেলে কানা বলে, হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরত ওমর, শুনে রেখে দাও, দুনিয়ার জমিনে সবাই সবার অঙ্গীকার ভঙ্গ করতে পারে, কিন্তু আমার আল্লাহ এমন এক আল্লাহ, আমার আল্লাহ আমি যুবকের কবরে দুইটা জান্নাত দিয়ে দিয়েছে। যাও, সেই আল্লাহর ওয়াদা কখনো খিলাফ হতে পারে? আওয়াজ দিয়ে সাক্ষী দাও, চুপ করে বসে থাকার জন্য এখানে বসুনি। আওয়াজ দিয়ে বলেন আল্লাহর ওয়াদা খিলাফ হতে পারে? খিলাফ হতে পারে না। আল্লাহ এক নাম্বার ওয়াদা করছেন। আল্লাহ বলছেন, বান্দা উদউনি আস্তাজিব লাকুম, তোরা আমাকে ডাক, আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দেব। আরো জোরে বলা গেল না? দুনিয়ায় ডাকবো কাকে? জোর করে বলো, আল্লাহকে। সব সময় আল্লাহকে ডাকবো, বলো ইনশাআল্লাহ। আল্লাহ বলছে, বান্দা তুই বিপদে পড়েছিস, মাথায় হাত দিয়ে আমি আল্লাহ, আমাকে আল্লাহ বলে ডাক। বান্দা তুই যখনই এমন করে ডাকবি না, আমি আল্লাহ থাকতে পারি না, তুই যে জন্য ডাকিস আমি আল্লাহ তোর মনের আশাকে পূরণ করে দিই। এক বান্দা জাহান্নামের ভিতরে দাউ দাউ করে জ্বলছে, আল্লাহর নাম ধরে ধরে ডাকছে, ইয়া আল্লাহ ইয়া রহমান। কি হলো বান্দা, তুই ডাকছি কেন? আল্লাহ আমি জাহান্নামের ভিতরে জ্বলছি, আমার এই মাংসপিণ্ড শরীরে জাহান্নামের কষ্ট সহ্য করতে পারবো না। আল্লাহ কি চাস? আল্লাহ আমি জাহান্নামের গাছে বসতে চাই। আল্লাহ বলবে, যা, তোর বসার জায়গা জাহান্নামের গাছেই করে দিলাম। বলো না সুবহানাল্লাহ। আচ্ছা সুবহানাল্লাহ আমার জন্য বলছেন না আল্লাহর জন্য? আল্লাহর জন্য। এটা নিয়ত করেন না, আল্লাহর জন্য বলছি। জোরে জোরে বলেন, আল্লাহ খুশি হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। জেনে রেখে দেন, বান্দা আবার ডাকছে, ইয়া আল্লাহ ইয়া রহমান। আবার কি হলো? আল্লাহ আমি জাহান্নামের ভিতরে জ্বলছি, আল্লাহ আমার মাংসপিণ্ড শরীরে আমাকে জাহান্নামের গেটে বসতে দাও। আল্লাহ বলবে, যা, তাই করে দিলাম। আল্লাহ জান্নাত জাহান্নামের মাঝখানে বসতে চাই। আল্লাহ বলবে, তুই আমাকে ডাকছিস, যা, আমি আল্লাহ তোর বসার জায়গা জান্নাত জাহান্নামের মাঝখানেই করে দিলাম। আর কি চাস? আল্লাহ জান্নাত জাহান্নামের মাঝখানে আছি, আল্লাহ তুমি তো একবার দয়া করো জান্নাতের গেটের কাছে বসতে দাও। জোরে বলো না। আল্লাহ বলবে, যা, তাই তো বসার জায়গা জান্নাতের গেটই করে দিলাম, তুই আর ডাকবি না? আল্লাহ একবার জান্নাতের দরজা খোলা যাবে না? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয় এরকম ভাবে, হে দুজন যুবকেরা শুনে রেখে দেন, এরকম ভাবে তুমি আমি যদি একবার আল্লাহকে আল্লাহ বলে ডাকি, আমার আল্লাহ তোমার ডাকে 10 বার বান্দা বান্দা করে সাড়া দিবে। এরকম ভাবে তুমি আমি যদি দুবার আল্লাহকে আল্লাহ বলে ডাকি, আল্লাহ 20 বার সাড়া দিবে। হে জওয়ান যুবকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দা তোরা যদি 10 বার আমি আল্লাহ আমাকে আল্লাহ বলে ডাকিস, আমি আল্লাহ 100 বার তোদের ডাকে বান্দা বান্দা করে সাড়া দেব।
মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে, আমি আল্লাহ তোকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের গাছে বসিয়েছি। জাহান্নামের গাছ থেকে আমি আল্লাহ তোকে জান্নাত জাহান্নামের মাঝখানে এনেছি। জান্নাত জাহান্নামের মাঝখান থেকে আমি আল্লাহ তোকে জান্নাতের মনোরম দৃশ্য দেখিয়েছি। ওই আমার বান্দারে, আর আমি আল্লাহ কি পারি না তোর জীবনের পাকার পার গুনাহটা কি আমি আল্লাহ কি ক্ষমা করে আমি আল্লাহ আজকে দিনে তোকে আমার রহমতে তৈয়ার জান্নাত দিয়ে দিলাম। যা তাহলে এক নাম্বার আল্লাহকে ডাকবো, বলো ইনশাআল্লাহ, জোর করে বলো। দুই নাম্বার আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরুকুম, তোরা আমি আল্লাহ আমাকে স্মরণ কর, আমি আল্লাহও তোদের স্মরণ করব, জোরে বলবে না। তিন নাম্বার আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা আমি আল্লাহ আমার নিয়ামতের শুকরিয়া আদা করো, বলেন ইনশাআল্লাহ করব। আল্লাহ এর কি হচ্ছে, বিরিয়ানি না খিচুড়ি? খিচুড়ি আলহামদুলিল্লাহ। লাস্ট কালে প্যাকেট সিস্টেম আলহামদুলিল্লাহ। আপনাদের জন্য তাওয়ারক প্রায় রেডির দিকে অল্প কিছু কথা বলবো, খুব মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ শুকরিয়া আদা করেন, আল্লাহ বরকত দিবে। আল্লাহ নবীর এক সাহাবী ছিলেন যিনার নাম ছিল আব্দুর রহমান বিন আউফ, যিনি ছিলেন 10 জন জান্নাতীর একজন, জোরে বললেন না কতজনের? 10 জন জান্নাতীর একজন। তিনি একদিন নবীর দরবারে গেছেন, নবীর দরবারে যে আল্লাহ নবীর আদর্শ দেখলেন, ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সবাই মিলে বলো মুসলমান হয়েছে নবী। সাহাবাদের উপরে মক্কার কাফেররা অত্যাচার করেছিল না করে না? কম না বেশি? অনেক বেশি। জিন্দা জিন্দা সাহাবাগুলোকে খাজুর গাছের চাটায়ের মধ্যে গুড়িয়ে আগুন লাগিয়ে দিত, বলে কলেমা ছাড়বি কিনা বল। সাহাবারা বলে জান চলে যায়, জান দিতে রাজি, আল্লাহর কসম নবীর কলেমা ছাড়তে নারাজ। একজন সাহাবী ছিলেন যিনার নাম ছিল আব্দুল্লাহ, ইসলাম গ্রহণের পূর্বে নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম বললাম? আব্দুল উজ্জা। উজ্জা মিনিংস, উজ্জা মানে দেবতার নাম, আব্দুল মানে গোলাম, দেবতার গোলাম। ইসলাম গ্রহণের পরে নবী নাম রাখলেন আব্দুল্লাহ। আল্লাহ নবী এখন সে চাচার কাছে লালন পালন হয়েছে। চাচা ডাক দিচ্ছে, ভাতিজা শুনলাম নাকি তুমি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো। ভাতিজা বলছে চাচা, দেখবেন আমরা কারুর আন্ডারে কাজ করলে কথা বলতে, তার মুখের উপরে কথা বলতে একটু ভয় করি না, করিনি? নালে আমাকে কাজ থেকে বার করে দিবে। ইমানি পাওয়ার দেখেন। বলছে চাচা, আকাশে সূর্য উঠা যেমন সত্য কথা, আল্লাহর কসম নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছি, এটাও সত্য। এই তো পারছে না, আরো জোরে বলো না। নেক্সট দ্বিতীয় দিন এসছে, চাচা বলছে ভাতিজা, তোকে আমি অনেক সম্পত্তি দিয়েছি, তুই আমার সম্পত্তিগুলো রিটার্ন কর। চাচা সম্পত্তির গরম দেখাচ্ছেন, নিয়ে এলেন আপনার সম্পত্তি। তুই যে পরনায় কাপড়টা পরে আছিস, এটাও আমার দিয়া। কাপড় খুলে দিয়েছে। বাবা লজ্জাস্থান ঢেকে আছো, এটাও আমার টাকায়, তুমি আমাকে ফেরত দাও। লজ্জাস্থানেরও টাকা আপনার এরকম ভাবে লজ্জাস্থানে কাপড় খুলে নিলেন না। চাচা এ কাজ করবেন না, এই লজ্জাস্থানের কাপড়ের টাকাও তো আমি দিয়েছি, খবরদার এ কাজ করবেন না। চাচাজি দরকার হই আমাকে ছেড়ে দেন, চাচা যান, আমি পরে আপনার এর ডবল দিয়ে দেবো। না, ও মানা যাবে না, হয় কলেমা ছাড়ো। কলেমা ছাড়লেন না। মুসলমান করে ছেলে মেয়েরা, বাচ্চা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার এরকম ভাবে দৌড়ে দৌড়ে চলে গেলেন, নিজে লজ্জাস্থান কানা ঢেকে নিয়ে মায়ের কাছে যায়। ও জনম দুঃখী মা, মা গো, ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রখানা
কেড়ে নিয়েছে, মা তুমি আজকে দিয়ে আমায় একটা বস্ত্র দাও। মায়ের কাছ থেকে একখানা বস্ত্র নিয়ে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দৌড়ে দৌড়ে আল্লাহ নবীর হুজরা মোবারকে চলে গেলেন। আল্লাহ নবীকে যে সালাম খানা দিতে লাগে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন। ও বাবা আব্দুল্লাহ, কি জন্য তুমি সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। আল্লাহ নবী বলে, ও বাবা আব্দুল্লাহ, কেঁদো না বাবা, কেঁদো না। মক্কার মানুষরা তোমাকে বস্ত্রহীন করতে পারে, মক্কার কাফেররা তোমাকে বস্ত্র কেড়ে নিতে পারে, আমার আল্লাহ তোমাকে একদিন বস্ত্রওয়ালা করে দিবে। যাও। সেই সাহাবাদের উপর অকথ্যভাবে নির্যাতন চালু হলো। আব্দুর রহমান 10 জন জান্নাতীর কজন? বলো বলো। একজন, তিনিও মুসলমান হয়েছে। নবীর এসে বলছে, হুজুর আমাকে মক্কার কাফেররা আমার উপরে জুলুম করে, মক্কার জমিনে কোটি কোটি টাকার সম্পত্তি সব ছেড়ে দিয়ে, স্ত্রী ত্যাগ করে দিয়ে ইসলামের মহব্বতে হাবশায় হিজরত করে চলে গেলেন। কোথায়? জোরে বলো। হাবশা, জায়গার নাম হাবশা। কিছুদিন পর আল্লাহ রাসূল মদিনায় হিজরত করেছিল না করেনি? কথা বলবে তো একটু। কোথায় হিজরত করেছিল? মদিনায়। আল্লাহ নবী মদিনার দিকে চলে গেলেন। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী আমার মদিনার দিকে এরকম ভাবে মক্কার জমিনে মক্কার কাফেরদের কাছে যায়। এলা তু যাও বলে পূজারীরা, তোমরা আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, আমি নবী আমাকে নবী বলে মেনে নাও। কেউ নবীর কথা শুনে না। আল্লাহ নবী মনটা মারা করে এক জায়গায় চুপ করে বসে আছে। আল্লাহ নবী মন মারা করে বসে আছে। আমার আল্লাহ পাক, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হে আমার হাবিব, কি জন্য তোমার মন খারাপ? আমার আল্লাহ, আমার নবী জানায়, আল্লাহ পাক মক্কার মানুষদের কাছে গেলাম, কেউ আমাকে আপনাকে আল্লাহ বলে মানলো না, কেউ আমাকে নবী বলে মানলো না, এই জন্য আমার মন খারাপ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হে আমার হাবিব, কেউ আপনাকে নবী বলে মানলো না মানলো, এতে আমি আল্লাহ আমার কোনো যায় আসে না, কেননা আমি আল্লাহ তো আপনাকে নবী বলে মেনে নিয়েছি। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বার তরুণেরা, এরকম ভাবে আল্লাহ নবী আস্তে আস্তে করে নবী সাহাবাদের উপরে অত্যাচার ক্রমশ বেড়ে যেতে লাগলো। আল্লাহ নবী আবু বকরের কাছে গেলেন। ও বাবা জি আবু বকর, তুমি কি আমি নবী? আমার হাতে হাত দিয়ে কলেমা পড়বে। হযরতে আবু বকর তৎক্ষণাৎ হাতখানা বাড়িয়ে দিলেন। আল্লাহ নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে নিলেন। এ নওজোয়ান যুবকেরা, আমি মনে করি দুনিয়ার মহাব্বত, দুনিয়ার তামাম মানুষের মহাব্বত যদি একদিকে রাখা হয়, আবু বকরের মহাব্বতের দিকটা নবীর প্রতি বেশি হয়ে যাবে। আবু বকরকে এত মারা মেরেছে, গোটা শরীরখানা রক্তাক্ত হয়ে গেছে। আবু বকর মুসলমান হয়েছে বলে এত মারা মেরেছে, গোটা আবু বকরের গোটা শরীরখানা রক্তাক্ত হয়ে গেছে। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী, বানু তামিম গোত্রের লোকেরা আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকরকে সাথে করে নিয়ে নিজের বাড়িতে চলে গেলেন। সারাদিন কোনো হুঁশ নাই। সন্ধ্যার টাইমে আবু বকরের হুঁশ ফিরেছে, মুখ থেকে একটাই কথা, নিজের চিন্তা করে না, মা গো আমার নবী কেমন আছে? ও যুবকেরা, কোন আবু বকরের কথা বলি, চলাফেরা করতে পারে না, মায়ের কাঁধের উপরে ভর দিয়ে আল্লাহ নবীর হুজরা মোবারকে চলে গেলেন। আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের উত্তর দিলেন। ও বাবা জি আবু বকর, যে আবু বকরের চলাফেরা করার ক্ষমতা থাকে না, আল্লাহ নবীকে দেখার সাথে সাথে আবু বকরের শরীরে জ্বালা যন্ত্রণাটাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিয়েছিলেন। শুধু তাই নয়, আজকে বলুন তো দেখি, তুমি আমি বেঁচে আছি, কার উপরে আমরা দরুদ পড়ি? কথা বলেন।
আমরা নবীর উপরে দরুদ পড়ি। এ জওয়ান যুবকেরা, একদিন তো আমরাও মারা যাব। আল্লাহ জানিয়ে দেয় যখন দুনিয়ায় মানুষ থাকবে না তখন আমার ফারিস্তারা আমার মুস্তাফার উপরে দরুদ পড়বে। ফারিস্তারাও মারা যাবে, চারজন বাকি রেখে জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, প্রথম তিনজন মারা যাবে। জিবরাইল, মিকাইল, ইসরাফিল এরকম ভাবে আজরাইল ডেকে বলবে, আল্লাহ পাক আমি তো সবাই জান কবজ করলাম, তুমি আমাকে ছেড়ে দাও। আল্লাহ বলবে, আজরাইল কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রতিটা সৃষ্টির মৃত্যু অনিবার্য। হযরত আজরাইল তুমিও বুকে হাত রাখো। আজরাইলও বুকে হাত রাখলেন, আজরাইলও মারা গেল। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, যখন কেউ নবীর উপরে দরুদ পড়া থাকবে না, কেননা নবীর উম্মতেরা নবীর উপরে দরুদ পড়বে, একদিন তো কিয়ামত হয়ে যাবে। এরকম ভাবে জিনেরাও মারা যাবে, ফেরেশতারাও মারা যাবে। যখন কেউ আমার হাবিবের উপরে দরুদ পড়া থাকবে না, তখন আমার আল্লাহ আমার হাবিবের উপরে দরুদ পড়বে। এ জওয়ান যুবকেরা, এ সুনানের মানুষেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, এরকম ভাবে তুমি আমি নবী নবী জিকির করব। আমার আল্লাহ নবী নবী জিকির করেছে, ফারিস্তারা নবী নবী জিকির করেছে, হযরত আবু বকর সিদ্দিকী নবী নবী করেছে, হযরত ওমর নবী নবী করেছে, হযরত উসমান নবী নবী করেছে, হযরত আলী নবী নবী করেছে, হযরত মুসাইব নবী নবী করেছে, হযরত হানজালা নবী নবী করেছে, হযরত আমির হামজা নবী নবী করেছে, হযরত বিলাল নবী নবী করেছে, হযরত এরকম ভাবে হযরত বিলাল নবী নবী করেছে, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর নবী নবী করেছে। এই নওজোয়ান যুবকেরা এরকম ভাবে দেখে তাবিঈরা নবী নবী করেছে, তাবিঈরা নবী নবী করেছে। চার ইমামের এক ইমাম ইমামে আজম আবু হানিফা নবী নবী করেছে, ইমাম মালিক নবী নবী করেছে, ইমাম শাফি নবী নবী করেছে, ইমাম আহমদ বিন হাম্বল নবী নবী করেছে, এদিকে ইমাম আবু ইউসুফ নবী নবী করেছে, ইমাম মুহাম্মদ নবী নবী করেছে, এদিকে দেখেন হযরত হাজার আসকালানি নবী নবী জিকির করেছে, হযরত সুফিয়ানে সাউরি নবী 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 করে গেছে, হযরত আব্দুল কাদের জিলানী নবী নবী জিকির করেছে, হযরত উসমান হারুনি নবী নবী করেছে, হযরত খাজা গরিবে নওয়াজ নবী নবী করেছে, হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নবী নবী করেছে। এদিকে দেখেন কলকাতার মানিকতলায় শুয়ে আছে রাসূলে নওয়া সুফি ফাতে আলী ওইসি নবী নবী করেছে। আপনার আমার পীর মুর্শিদ মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর নবী নবী করেছে, বড় হুজুর নবী নবী করেছে, মেজো হুজুর নবী নবী করেছে, সেজো হুজুর নবী নবী করেছে, নওয়া হুজুর নবী নবী করেছে, ছোট হুজুর নবী নবী করেছে। এরকম ভাবে বসিরাতে আল্লামা হুজুর নবী নবী করেছে, বাকুল শরীফে সুফি আব্দুল মুমিন সাহেব নবী নবী করেছে, পিয়ারডাঙ্গা শরীফে আহমদুল্লাহ সাহেব নবী নবী করেছে। এরকম ভাবে ভিন্নগর জমিনে আমার নানাজি নবী নবী করেছে। এ জওয়ান যুবকেরা, পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী নবী নবী করেছে, পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী নবী নবী করেছে, পীর আল্লামা উসমান সিদ্দিকী নবী নবী করেছে। তোমার আমার বাপ দাদুরাও নবী নবী করে কবরে চলে গেছে, তাই তোমাদেরও বলতে এসেছি নবী 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 করো, কেননা আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, ও আমার ফেরেশতারা যারা আমার বান্দারা নবী 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 জিকির করেছে, এদের নামগুলোকে ওয়ালিদ সিদ্দিকীন সুহাদা সালেহিনদের কাতারে রেখে দাও। কাল কিয়ামতের ময়দানে আমার নবীর সাথে একসাথে ওই নবী জিকির করনে वाला বান্দাগুলোকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। আরো জোরে হয় না? যাও আমি আল্লাহ তাদের নাজাত দিয়ে দেব। জেনে রেখে দেন সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, যে কথা বলছিলাম আল্লাহ রাসূল আবু বকরকে সাথে নিয়ে চলে গেলেন। আমি এই কদিন আগে মাত্র 1.5 সপ্তাহ মনে হচ্ছে 1.5 সপ্তাহ আগে গেছি মদিনা শরীফ থেকে। একটা পাহাড় আছে, যে পাহাড়টার নাম হচ্ছে জাবলে সুর, 3000 ফুট উপরে। কত? যারা হাজী সাহেবরা যায়
যে দেখবেন জাবলে সুর পাহাড় 3000 ফুট উপরে, আবু বকরের মহব্বত দেখেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বানা তরুণেরা, এ সোনার মানুষেরা শুনে রেখে দেন, আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর আল্লাহ নবীকে সাথে করে নিয়ে মদিনার দিকে চলে গেলেন। আল্লাহ নবী ওই পাহাড়ে একটা গুহায় উঠবেন, 3000 ফুট জাবলে সুর। কেমন করে? আবু বকর মনে মনে করে এখন তো উন্নত যুগ, পাহাড়ে সিঁড়ি হয়ে গেছে, উঠা যাবে সহজ, কিন্তু নবীর জামানায় সিঁড়ি ছিল না। হযরত আবু বকর মনে মনে করে আল্লাহ পাক আমার নবীর কত কষ্ট হবে, ওই 3000 ফুট উঁচু পাহাড় থেকে আল্লাহ নবী সাহাবী আবু বকর আমার রাসূলুল্লাহকে কাঁধে করে তুলেছিলেন। কিরকম মহব্বত দেখেন। হযরতে আবু বকর আল্লাহ নবীকে নিয়ে মদিনার দিকে চলে গেলেন। আল্লাহ নবীর একবার ডান দিকে যায়, বাম দিকে যায়, সামনে যায়, পিছনে যায়। আল্লাহ নবী বলে, ও বাবা জি আবু বকর, তুমি কেন এরকম কাজ করো? একবার ডান দিক বাম দিক সামনে পিছন দিক কেন করো? হযরতে আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, চতুর্দিকে আপনার দুশমনে ভরা, কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে, আমি আবু বকর আমায় লেগে যাবে। হুজুর আমি মারা যাব, এতে কোনো যায় আসে না। আমি আবু বকর গোটা শরীরটাকে আপনার ঢাল বানাবার জন্য। এই যুবকেরা, আল্লাহ নবী আমার মদিনায় তশরিফ নিয়ে চলে গেলেন। মক্কার মানুষেরা নবীকে কষ্ট দিল, মদিনার মানুষেরা আল্লাহ নবীকে ওয়েলকাম জানাতে লাগে। সেদিন তারা পড়েছিল, তালাল বাদুর আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকুর আলাইনা মাদা লিল্লাহি দাই। ও যুবকেরা, আল্লাহ নবী মদিনায় তশরিফ নিয়ে চলে আসলেন। মদিনার যুবকেরা আল্লাহ নবীকে গোল করে ঘিরাও করে নিল। আল্লাহ নবী বলে, এ মদিনা মানুষেরা, তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে? মদিনার যুবকেরা, মদিনার তরুণেরা বলেছিল, ওগো নবী মনে কষ্ট নিবেন না, যতক্ষণ আমাদের শরীরে জানটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি হতে দেব না। আল্লাহ নবী মদিনায় চলে আসছেন। আব্দুর রহমান হাবসা থেকে মদিনায় আসলেন। কোথা থেকে? হাবসা থেকে। আব্দুর রহমান নবীর কাছে গেছে। কে জানে এসে বলছে, আব্দুর রহমান ওদিকে তোমার মক্কার বাড়ি, মক্কার কাফের আবু জেল দখল করেছে। আব্দুর রহমান বলে, আমার মক্কার বাড়ি মক্কার কাফের আবু জেল দখল করেছে তো কি হয়েছে? আমি মদিনায় এসে আল্লাহর জান্নাতের বাড়ি দখল করেছি। আরো জোরে বলা গেল না? আব্দুর রহমানের সঙ্গে 7 দিন দাবির আল্লাহ নবী ভাই ভাই সম্পর্ক করে দিলেন। কিছু জন এসে ডেকে বলছে, আব্দুর রহমান তুমি আজকের দিনে যাও। আব্দুর রহমান তুমি মদিনায় এসে বেকার হয়ে গেছো, কেউ তোমায় মেয়ে দিবে না, তবে আল্লাহ আমার 2 জন স্ত্রী দিয়েছেন, তুমি যাকে পছন্দ করবে আমি তাকে তালাক দেব, তুমি কি এতে বিবাহ করবে? আব্দুর রহমান বলে, না এসব কিছু চাই না, তুমি আমাকে ব্যবসার লাইন ধরিয়ে দাও। ব্যবসা করতে লাগলেন, আল্লাহ শুকরিয়া আদা করলেন, কদিনের মধ্যে আল্লাহ ব্যবসায় বরকত দিয়ে দিলেন। জোরে বলবে না? সুন্দর একটা বাড়ি তৈরি করলেন। এত সম্পত্তির মালিক হলেন যিনি একা হুদাইবিয়া সন্ধিতে 3 বস্তা সোনা দান করেছিলেন। কত বস্তা? 3 বস্তা। ইন্তেকালের আগে ছেলেদেরকে ডাকছে, বাবা আমার আমল তো কিছুই নাই, আমি আল্লাহর কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবো? কিয়ামতের ময়দানে যখন আমার কিছুই আমল থাকবে না, কাল কিয়ামতের ময়দানে তোমরা আমার যখন কিছুই আমল থাকবে না, আমার কাফনের মধ্যে তোমরা লাশের মধ্যে কাফন পরাবে না, তোমরা আমার লাশের মধ্যে বদরের ড্রেসটা পরিয়ে দিবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যেদিন জিজ্ঞেস করবে, আব্দুর রহমান দুনিয়ায় গিয়েছিলিস, কি করেছিলিস? আমি আব্দুর রহমান দেখাবো, আল্লাহ বদরের যুদ্ধে শরীক হয়েছিলাম। জোরে বললেন না? কিসের যুদ্ধে? বদরের যুদ্ধে, ইসলামের প্রথম যুদ্ধ। দেখেন, তাহলে আমরাও আল্লাহর শুকরিয়া আদা করব, বলেন ইনশাআল্লাহ। চতুর্থ নাম্বার, আল্লাহ বলেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আল্লাহ বলছে, বান্দা তোরা আমি আল্লাহ আমার কাছে তওবা চা, আমি আল্লাহ তোদের maaf করে দেব। জোরে বলবে না? খালেস অন্তরে তওবা চাইবেন। আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, তওবা কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে 3টে। 1 নাম্বার, আপনি মুখে তওবা করবেন আর মনে নিয়ত করবেন আল্লাহ কবুল করছেন। কি নিয়ত করবেন?
কে কবুল করছে? আল্লাহ। দুই নাম্বার, আপনি যে গুনাহটার জন্য তওবা করছেন, মনকে ধিক্কার দেন, আমার দ্বারা এত বড় গুনাহ হয়ে গেল, এটা হলো দুই নাম্বার। তিন নাম্বার, যে গুনাহটার জন্য তওবা করছেন পুনরায় যেন ওই গুনাহটা না করা। আল্লাহর কোরআন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নুসুহা, কিতাবি গুনাহ কিয়া বান্দে मेरे पास तौबा कर, मैं अल्लाह तुम्हारे पूरा जिंदगी गुनाह माफ कर देंगे। जोरे बोले তাহলে আমরা দিল থেকে তওবা চাইবো, বলো ইনশাআল্লাহ। তো আসেন, এটা নবী দিবসের মাস, নবী দিবসের দিন, নবীর একটু কথা হবে ইনশাআল্লাহ, জেনে রেখে দেন। আজকে এই জায়গায় বসেছেন, আমরা কারা কারা নবীকে ভালোবাসতে চাই একবার হাত তুলে দেখান তো দেখি। একটা হাত নয়, দুটো হাত তুলে রাখেন, বড় করে তুলে রাখেন না, কষ্ট হচ্ছে। তাকবীর দেন, নারে তাকবীর। মিডিল থেকে একজন তাকবীর দেন দেখি, যার গলার আওয়াজ আছে। কারুর গলার আওয়াজ আছে? জোরে বলা একজন। আল্লাহ, এই সোনা ডাঙ্গার লোক, তোমরা এত হুজুরদের হাত নামান, এত হুজুরদের কাছে কাছে বসেন, কাছের মানুষ, একজন তাকবীর দেন তো মিডিল থেকে। নারে তাকবীর দিতে জানোনি? একজন দাও না, একজন তো কথা বললে শুনতে হইতো নাকি? একজন দাও, কার গলার আওয়াজ আছে? একজন দাও, নারে তাকবীর বলো। আলহামদুলিল্লাহ, জেনে রেখে দেন। তাহলে আজ সব গলায় আওয়াজ আছে না নাই, তারপরেও চুপ করে বসে আছে। মাঝে মাঝে তাকবীর দেন, আল্লাহ ঈমানি পাওয়ার বাড়বে। তাকবীর দেন দেখি, নারে তাকবীর। পিছন থেকে একটু আওয়াজ দেন, সামনের ভাইগুলো একটু চুপ করেন তো, ওই পিছন থেকে একটু আওয়াজ দেন, নারে তাকবীর। হেরে যাবে কিন্তু, জোর করে দাও। আচ্ছা, আমি একটা দেখছি, এই মিডিলের ভাইগুলো চুপ করে, এই যারা, এটা কি ঈদগাহ ময়দান, এই ভিতরে যারা বসে আছেন আপনারা সবাই চুপ, আপনারা একটু তাকবীর দেন দেখি, নারে তাকবীর। হেরে যাবে এদের কাছে। পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত এই লাইনটা, এই যে ব্যারিকেড দিয়ে আছে না, এদিকটা তাকবীর দেন দেখি, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। এবার এই পাশ থেকে এই দিকটায় যারা বসে আছেন দেন দেখি, যুবকগুলো, নারে তাকবীর। তোমরা কেন এইগুলো, নারে তাকবীর। কমে গেল না? একটু জোর করে দাও, লাস্ট পার, নারে তাকবীর। দুধারের ভাই চুপ, মিডিলের ভাই গুলো দেন দেখি, নারে তাকবীর। কোনটা বেশি হলো? আজান আলী বলো, মিডিল। আলহামদুলিল্লাহ, একসঙ্গে সবাই দেন দেখি, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। এই তাকবীর কার দিলাম? আল্লাহ তাকবীর দিলাম। তাহলে আমরা নবীর তাকবীর দেব। কোরআনে যেখানেই আল্লাহর নাম সেখানেই নবীর নাম। আমি বলি নারে মুস্তাফা, আপনারা বলেন মারহাবা মারহাবা। নবীর জন্য হাত তুলে রাখেন, স্লোগান দেন। নবীর ঈদে মিলাদুন নবীতে বসেছেন, কষ্ট হবে, নবীর জন্য করব, হাত তুলে রাখো ভাই। নারে মুস্তাফা, পাওয়ারফুল দিয়ে মারহাবা মারহাবা। নারে মুস্তাফা, নারে মুস্তাফা, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। ভাই, এই যে হাত তুললাম, হাত তুললি কি নবীর ভালোবাসা হয়ে যায়? বলো বলো, হয় না? আসে, এই যে মাসটাই বসেছি, কটা মাসে? এক বছর। জোরে বলো, 12 মাসে। এখন আপনাদের জিজ্ঞাসা করছি, রমজান মাস সর্বশ্রেষ্ঠ না রবিউল আউয়াল সর্বশ্রেষ্ঠ? রমজান মাস শ্রেষ্ঠ মাস। কি মাস? রমজান মাস কি মাস? শ্রেষ্ঠ মাস। কারণ রমজান মাসে একটা রজনী আছে, যে রজনীর নাম লাইলাতুল কদর। কুরআন শরীফ আমরা পড়ি না, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি সাহার। যে এক রাত ইবাদত করলে আল্লাহ 1000 মাসের থেকেও বেশি সওয়াব দেয়। জোরে বলো। কত মাস? 1000 মাস। এই 1000 মাস সমান 84 বছর। শুনছেন আমার কথা? কত বছর? 84 বছর। এখন মনে করো বান্দা কতদিন বাঁচে এখনকার যুগে? 60-70, হ্যাঁ কি না? আগেকার যুগের মুরব্বীরা অনেক দিন করে হায়াতে থাকতো, দিনকে দিন হায়াত কমছে না বাড়ছে?
কমে যাচ্ছে। আগেকার যুগের মানুষ 100 কে 115 বছর, আমার ভিন্ন করে হুজুর কেবলা 115 থেকে 18 বছর হায়াতে ছিলেন। জোরে বলবেন না? জেনে রেখে দেন। তো এরকম হায়াত কমে যাচ্ছে। বান্দা 60 বছর মনে করেন বেঁচেছে, আল্লাহ হিসাব নেবে কিয়ামতের দিন। বান্দা 60 বছর দুনিয়ায় ছিলিস, কি আমল করেছিস? বান্দা জবাব দিবে, আল্লাহ বেশি করে 24 বছর বেশি ইবাদত করেছি। জোরে বলবে না? কেমন হলো? লাইলাতুল কদরের একটা রাত সমান কত বছর? 84 বছর। 84 থেকে 60 মাইনাস করেন, থাকে অঙ্ক করে নেন, বলো 24। বান্দা বলবে যা, এই 24 বছর বান্দা বলবে, আল্লাহ আমি 24 বছর ইবাদত করেছি। এজন্য এই রমজান মাসে একটা রজনী লাইলাতুল কদর, আল্লাহ নবী বলেন তোমরা বেজোস সংখ্যা রাতগুলোতে লাইলাতুল কদরের তালাশ করো। যেমন एग्जांपल স্বরূপ, খুব মনোযোগ দিয়ে শুনবেন। एग्जांपल স্বরূপ 1 নাম্বার 21 এর রাত, তারপরে বলো বলো মনে রাখতে হবে, 23 এর রাত, 25 এর রাত, 27 এর রাত, 29 এর রাত। টোটাল কদিন হলো? 5 দিন। নাজাতের শেষ দশে 5 দিন লাইলাতুল কদর। এখন জমহুর উলামাদের অভিমত 27 তারিখের রাত, এই 27 তারিখের কদরের ফজিলত প্রসঙ্গে এসেছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে জালালাইন শরীফের মধ্যে লিখছেন, সমুদ্রের পানি নুনটা না মিঠা? সমুদ্রে যাওনি? নুনতা। সমুদ্রের পানি নুনতা, কিন্তু আল্লাহর কুদরত এই লাইলাতুল কদরের খাতিরে আল্লাহ সমুদ্রের পানিকে মিঠা করে দেয়। জোরে বলে, জেনে রেখে দেন। এরকম তাহলে এই জন্য লাইলাতুল কদরের জন্য রমজান মাস শ্রেষ্ঠ মাস। আর গতকাল যে রাতটা চলে গেল, আজকে 12 তারিখের রাত, কালকে কি 11 রাত, আজকে দিন গেল। এই 11 গতকাল রাত, যেটাকে আরবিতে বলা হয় লাইলাতুল মিলাদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই রাতটার খাতিরে রবিউল আউয়াল হলো সর্বশ্রেষ্ঠ মাস। জোরে বলে। তাহলে রমজান মাস কি মাস? রমজান মাস শ্রেষ্ঠ মাস, আর রবিউল আউয়াল সর্বশ্রেষ্ঠ মাস নবীর খাতিরে। এটা 1 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ বলুন তো, সোনাডাঙ্গার মানুষ কোরআনের জন্য নবী না নবীর জন্য কোরআন? আওয়াজ দিয়ে বলো। সাক্ষী দিচ্ছি না আমরা, কার জন্য কোরআন? নবীর জন্য কোরআন, কোরআনের জন্য নবী না। পূর্বেকার যুগে যত নবীরা এসেছিলেন সব কিতাবের পিছনে দৌড়েছে। মুসা নবীর উপরে নাজিল হলো তাওরাত, তুর পাহাড়ে আনতে গেলেন। ঈসা নবীর উপরে নাজিল হলো ইনজিল, 3টে জায়গায়, আল কুদস, রামাল্লাহ, বাইতুল্লাহ। কত জায়গায়? 3 জায়গায় ঈসা নবীর উপরে ইনজিল নাজিল হলো। ঈসা নবী ইনজিল আনতে গেলেন। সব নবীরা কিতাবের পিছনে দৌড়েছে, সব নবীরা কিতাবের পিছনে দৌড়েছে, কিন্তু আমার মুস্তাফা জিতাই গেছে, আল্লাহ কুরআন সিথাই নাজিল করেছে। আরো জোরে বলা গেল না? নবী গেলেন তায়েফে, কুরআন নাজিল হলো সেখানে। নবী গেলেন বদরে, কুরআন নাজিল হলো সেখানে। নবী গেলেন উহুদে, কুরআন নাজিল হলো সেখানে। নবী গেলেন গারে হিরায়, কুরআন নাজিল হলো সেখানে। নবী গেলেন আম্মা জান খাদিজার বাড়ি, কুরআন নাজিল হলো সেখানে। নবী এলেন মদিনায়, কুরআন নাজিল হলো সেখানে। মুস্তাফা জিতাই যায়, আল্লাহ কুরআন সিথাই নাজিল করে। তাহলে সেই কুরআন নাজিল হয়েছে রমজান মাসে, তাই রমজান মাস শ্রেষ্ঠ মাস। কি মাস? আর যে নবীর জন্য কুরআন এসেছে সেই নবী কোন মাসে এসেছেন? এই রবিউল আউয়াল মাসে। তাই রবিউল আউয়াল মাস কি মাস? সর্বশ্রেষ্ঠ মাস। 2 নম্বর কারণ হয়ে গেল। রাহমাতুল লিল মুসলিমিন, মুসলমানদের জন্য রহমত। কাউকে জেন ধরেছে, মৌলী সাহেব কি বলে ফুল দেয়? কুরআনের আয়াত পড়ে, আয়াতুল কুরসি কিংবা 4 কুল আল্লাহ শরীফ কিংবা সূরা জিনের প্রথম 5 আয়াত। এখন কুরআন মুসলমানদের জন্য রহমত। আর নবী সম্পর্কে আল্লাহ বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী হচ্ছেন तमाम বিশ্ববাসীর জন্য রহমত। এখন বলুন তো আব্বা, খুব ভালো করে বুঝবে, আমাদের মাতৃভাষা কি? বাংলা।
এই দেখবেন বাংলা ভাষারও অনেক ভাষা আছে। আমাকে আসাম থেকে দাওয়াতের জন্য ফোন করেছিল, ওদের ভাষা আমি বুঝতে পারিনি। বাংলাদেশ পাবনা জেলায় এক জায়গায় দাওয়াতে গেছি, এখন জলসা পলসা সেরে ভাত খাচ্ছি, এখন ভাত খাওয়া হয়ে গেছে। আবার যে বলছে, একটা ছেলে এসে বলছে, হুজুর আর একটু ভাত দেবো? কেন? বলছে ভাইজান আর একটু ভাত দেবো কেন? আমাকে একজন এসে বলছে, ভাইজান আমার জন্য একটু দোয়া করবেন। কেন? তখন আমি বুঝলাম এদের প্রতিটা কথা শেষে কি কেন। এখন বলেন, যারা সাউথ ইন্ডিয়ায় থাকে এদের ভাষা কি? কথা বলতো তো জানো না জানো নি? তামিল, তেলেগু। সাউথ ইন্ডিয়ায় যারা মানে দক্ষিণ ভারতে যারা থাকেন এদের ভাষা কি? তামিল আর তেলেগু। যারা ইংল্যান্ডে থাকে তাদের ভাষা ইংরাজি। তাদের ভাষা কি? ইংরাজি। যারা সৌদিতে থাকে তাদের ভাষা আরবি। এরকম ভাবে কেউ ভোজপুরিতে কথা বলে, কেউ পাঞ্জাবিতে কথা বলে, কেউ তামিলে বলে, কেউ মারাঠিতে বলে। এখন বলো সব ভাষায় নবীর উম্মত আছে না নাই? জোর করে বলো। যেমন আমরা বাংলা ভাষার নবীর উম্মত, এরকম হিন্দি, তেলেগু, তামিল নবীর উম্মত আছে না নাই? আছে। সব ভাষার এক একটা উম্মত নবীর ওই হারা গুম্বাদ মানে রওজা মুবারকে সালাম দিয়েছে, বাইরে থেকে হাত তুলে দোয়া করছে, আল্লাহ তোমার নবীর রওজা পাকে সামনে দাঁড়িয়ে হাত তুলেছি, আল্লাহ আমরা যেন বেগুনাহ মাসুম হয়ে বাড়ি ফিরে যেতে পারি। ওগো নবী গো, তুমি আল্লাহর কাছে দোয়া করো। এই যে দোয়াটা চাইবো নিজেদের ভাষা ইউজ করবো তো নাকি? তাহলে নবী বুঝবে কি করে? কেউ যদি বাংলা ভাষায় নবীকে সালাম দেয় সেটাও নবী বুঝতে পারে, কেউ উর্দুতে দিল সেটাও নবী বুঝতে পারে, কেউ হিন্দিতে দেয় সেটাও নবী বুঝতে পারে, কেউ তামিলে দিল সেটাও নবী বুঝতে পারে, কেউ ইংরেজিতে দেয়, কেউ আরবিতে দেয়। যে যে ভাষায় মুস্তাফাকে সালাম দেয়, মুস্তাফা প্রত্যেকের সালাম শুনে উত্তর দেয়। জোরে বলে, আরো জোরে বলা গেল না? তাহলে আমরা সেই নবী কোন মাসে এসেছেন? রবিউল আউয়াল মাসে। তাই রবিউল আউয়াল সর্বশ্রেষ্ঠ মাস। বলবেন না সুবহানাল্লাহ? তাহলে আসেন, সেই নবী এসেছেন দুনিয়া আগমনে। আম্মা জান আমিনা বলতে লাগে, যেদিন আমার পেটে বাচ্চা আসে, শুনছেন? যেদিন আমার পেটে বাচ্চা আসে, আমি আমিনা বাড়ি থেকে বের হয়ে যায়, আকাশের মেঘগুলো আমাকে ছায়া করে নিয়ে যায়। শুধু তাই নয়, আমি আমিনা যখন গরম মরুভূমির উপরে পা রাখি, আমার পা রাখতে দেরি, বালি ঠান্ডা হতে দেরি হয় না। আমি আমিনা পাথরের উপরে পা রাখি, পা রাখতে দেরি, পাথর ঠান্ডা হতে দেরি হয় না। শুনে রেখে দাও, আমি আমিনা যখন মক্কার কুয়ার কাছে চলে যাই, কুয়ার পানি থাকে কোথায়? নিচে, অটোমেটিক উপরে উঠে যায়। মক্কার মেয়েরা বলে, আমিনা তুই কুয়ার কাছে দিয়ে চলে যাস না, তুই চলে গেলে কুয়ার পানি নিচেই নেমে যাবে। আমিনা তুই কুয়ার কাছে থাক, আমরা দরকার হয় তোর বাড়িতে পানি পৌঁছে দিয়ে আসবো। শুধু তাই নয়, যেদিন থেকে আমার পেটে বাচ্চা আসে, ঘরের দেয়ালগুলো আমায় সালাম দেয়, মা আমিনা তুঝে সালাম। জোরে বলে। সেই নবী, আল্লাহ নবী দুনিয়াতে আগমন করবেন। আগমনের আগেও অনেক অনেক মুজিজা হয়েছে, আমি ওদিকে যাচ্ছি না। শর্ট করে দুটো একটা কথা, আল্লাহ নবী দুনিয়াতে আগমন করলেন 12 রবিউল আউয়াল এই তারিখে নবী দুনিয়াতে আগমন করলেন। শুভে সাদিকের টাইম, 1.5 মিনিটের বাচ্চা। আপনার আমিনা বলে আমার কোনো কষ্টই অনুভব হয় না। শুধু তাই নয়, যেই বাচ্চা দুনিয়ায় আসলো 1.5 মিনিটের বাচ্চা, বলছে যাও অদৃশ্য করে দাও, এই বাচ্চাকে অদৃশ্য করে দাও। শুনছেন? আজকে আসমানকে জানিয়ে দাও, জমিনকে জানিয়ে দাও, গাছপালা, তরুলতা, পশু পাখি সবাইকে জানিয়ে দাও, আজ 12 রবিউল আউয়াল দু জাহানের বাদশা পৃথিবীতে আগমন করেছে। জোরে বলে, এই খবরটা ছড়িয়ে দাও। সেই নবী জেনে রেখে দেন। আল্লাহ বলছে যাও, এক একটা নবীর আল্লাহ এক একটা গুণ দিয়েছে। কটা করে গুণ দিয়েছে? বলো বলো, একটা করে। শুনছো আমার আব্বারা? একটা করে গুণ দিয়েছে। আল্লাহ বলছে যাও, আমার হাবিবের মধ্যে 20টা নবীর গুণ ভরে দাও। জোরে বললেন না? কটা নবীর গুণ? জোরে বলো। 20টা নবীর গুণ। আমি আরবি অনুবাদটা করছি, একটা একটা করে আপনাদের কাছে ইনশাআল্লাহ একটা দুটো নবীর কথা বলবো।
আরবি অনুবাদটা করছি, গীত গুনে নিতে পারেন। আল্লাহ কত মাকামালা ইজ্জতওয়ালা নবী দিয়েছে। আরবি অনুবাদ আল্লাহ বলছে এরকম ভাবে, আতুহু খুলুকা আদম মারিফাতা সিস সুজাতা নূ খুল্লাতা ইব্রাহিম লিসানা ইসমাইল রেদা ইসহাক ফাসাহাতা সালে হিকমাতা লূত বুসরা ইয়াকুব জামালা ইউসুফ সাবরা ইউব তোয়াতা ইউনুস জিহাদা ইউসা সাউতা দাউদ হাব্বা দানিয়াল ওয়াকারা ইলিয়াস জুহুদা ঈসা কুওয়াতা মুসা হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিজির। এই 20টা নবীর গুণ আমার মুস্তাফার মধ্যে দিয়ে দাও। কটা নবী? জোরে বলো, জোরে বলো। আমি কটা নবীর নাম বললাম? 20টা নবীর নাম বললাম। আল্লাহ বলছেন 1 নাম্বার কুওয়াতা মুসা। আল্লাহ বলছে যাও আমার মুসা নবীর ক্ষমতা আমার মুস্তাফার মধ্যে দাও। জোরে বলবে না? আচ্ছা বলেন তো বাপ, মুসা নবীকে আল্লাহ ক্ষমতা দিয়েছিল না দেয়নি? কম না বেশি? অনেক বেশি। এত বেশি ক্ষমতা দিয়েছিলেন মুসা নবীর কাছে আপনার আজরাইল ফেরেশতা জান কবজ করতে গেছে। মুসা আল্লাহর হুকুম হয়েছে তোমার জান কবজ করব। মুসা বলছে আজরাইল পালা, আমার মুড নাই। মুসা বলছে আজরাইল পালা, আমার মুড নাই। দ্বিতীয় দিন এসে মুসা তোমার পা দিয়ে মুখ দিয়ে না চোখ দিয়ে জান কবজ করব। নবী মুসা তো রেগে লাল। এই পা দিয়ে হেঁটে হেঁটে তুই পাহাড়ে যাই, মুখ দিয়ে আল্লাহর সঙ্গে কালাম করি, চোখ দিয়ে আল্লাহর নূরের তাজাল্লি দেখি, তুই আমার মুখ দিয়ে পা দিয়ে চোখ দিয়ে জান কবজ করবি? টেনে এক চোট মেরেছে, আজরাইল ফেরেশতার ডান চোখ বেরিয়ে গেছে। কোন দিকে? জোরে বলো। আল্লাহর কাছে চোখ ধরে নিয়ে হাজির, আল্লাহ কোন মানুষের জান কবজ করতে পাঠিয়েছো? নিজেরই জান চলে যাবার খাও। আল্লাহ বলছে মুসা চলে যাও। সেই মুসা আলাইহিস সালাম আল্লাহ বলছে যাও মুসা নবীর ক্ষমতা আমার মুস্তাফার মধ্যে দাও। নবী দুজনের জন্য দোয়া চেয়েছিলেন, আল্লাহ হয় রুকানা নালে আবু জেহেলকে ইসলামে ফিরিয়ে দাও। রুকানার জন্য দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ নবী রুকানার কাছে গেলেন, রুকানা তুমি আমার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হও। রুকানা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কুরাইশ খানদানের ছেলে, তাই কিছু বললাম না। অন্য জায়গার ছেলে হলে খবর ছিল এতক্ষণ। নবী চলে আসলেন, আবার দ্বিতীয় দিন যাচ্ছে, রুকানা তুমি আমার কাছে হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হও। রুকানা নবীর কথা শুনে না। তৃতীয় দিনও যায়, হ্যাঁ ইসলাম কবুল করতে পারি, একটা শর্ত। কি শর্ত? নবী আপনার সঙ্গে আমার লড়াই হবে, যদি আপনি আমায় হারাতে পারেন তবে আমি কলেমা পড়ে মুসলমান। আমার আলোচনা কি ছিল? কার? মুসা নবীর। বলো বলো, মুসা নবীর ক্ষমতা আল্লাহ কাকে দিয়েছে? কথা নাই, আমার নূরের নবীকে দিয়েছে। নবী চ্যালেঞ্জকে অ্যাকসেপ্টেড করে নিলেন। ঠিক আছে রুকানা, তোমার সঙ্গে যুদ্ধ হবে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এই সোনাডাঙ্গার মানুষেরা, এরা খুব ভাবে হযরতে আবু বকর জোর করে কাঁদে, রুকানা তোমার আমার নবীর সঙ্গে লড়াই করা লাগবে না, দরকার হয় আমি আবু বকর হাসতে হাসতে আমি জীবন দিয়ে দেব, তথাপি আমার নবীর সঙ্গে লড়াই করো না। রুকানা বলে না 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 না, এরা খুব ভাবে আমি নবীর সঙ্গে লড়াই করব। আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর বলে রুকানা তুমি আমার নবীকে ছেড়ে দাও, দরকার হয় আমি ওমর আমার সঙ্গে লড়াই করো। হযরতে ওমর বলে না 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 না, এটা মানা যাবে না। ও যুবকেরা, ও মুরব্বি বাপেরা, আল্লাহ নবী রুকানার সঙ্গে আল্লাহ নবী যুদ্ধখানা শুরু হয়ে গেল। হকের সঙ্গে না হকের, বেদিনের সঙ্গে দিনের, আল্লাহ নবীর সঙ্গে রুকানার যুদ্ধখানা শুরু হয়ে গেল। আল্লাহ নবী একবার নয় দুবার নয় তিনবার রুকানাকে জমিনায় ফেলে রুকানার বুকে বসে পড়েছিলেন। আল্লাহ নবী বলে রুকানা এবার তুমি মুসলমান হয়ে যাও। রুকানা বলে না 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 না, এটা মানা যাবে না। এ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যে দূরে গাছটা আছে ওই গাছটাকে আমি রুকানা আমার কাছে আনা লাগবে। আল্লাহ নবী বলে রুকানা তুমি গাছের কাছে চলে যাও। রুকানা গাছের কাছে যায়, এ গাছে সাজার তোমাকে আল্লাহ নবী ডাকে। যখনই প্রথমবার বলে গাছের ডালগুলো নাড়া দেয়, দ্বিতীয়বার বলে
বলে এ গাছে সাজার তোমাকে বিশ্ব নবী ডাকে গাছের ডালগুলো নাড়া যায় তৃতীয়বার বলে এ গাছে সাজার যাকে না সৃষ্টি করলে আল্লাহ পাক কুল কায়নাত সৃষ্টি করতেন না সেই নবী তোমাকে ডাকে ওই গাছখানা মাটি পাক করে আমার রাসূলুল্লাহর কদমে হাজির হয়ে যায়। ও যুবকেরা ও সোনাডাঙ্গার মানুষেরা এরা খুব ভাবে আল্লাহ নবী বলে রুকানা এবার তুমি মুসলমান হয়ে যাও। রুকানা বলে না 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 এটা মানা যাবে না, এটা মানা যাবে না। এ হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে আপনি গাছটাকে নিজের জায়গায় পাঠান, গাছটা আবার নিজের জায়গায় চলে গেল। আল্লাহ নবী বলে রুকানা এবার তুমি মুসলমান হও। রুকানা বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করে, হুজুর গুস্তাখি মাফ করে, আপনার হাতখানা বাড়িয়ে দেন। আজকে দিনে আমি ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আল্লাহ বলছে যাও তাহলে মুসা নবীর ক্ষমতা আমার নবীর মধ্যে দাও। আমি আরেকটা আল্লাহ বলছেন হাব্বা দানিয়াল, দানিয়াল বলে একজন নবী ছিলেন। কি নবীর নাম বললাম? দানিয়াল আলাইহিস সালাম, আল্লাহর একজন পয়গম্বর ছিলেন। আল্লাহ বলছে যাও দানিয়ালের ভালোবাসা আমার মুস্তাফার মধ্যে দাও। জোরে বলবে না? ইউসুফের সৌন্দর্য আমার নবীর মধ্যে দাও। আরো জোরে বলা গেল না? যাও দানিয়াল আল্লাহ নবীর মোহাব্বত দেখেন। একটা ইহুদি ছেলে প্রতিদিন মুসলমান হয়নি কিন্তু প্রতিদিন মসজিদে নববীর বাইরে দাঁড়িয়ে থাকে। এই যাবেন চাচি খুব ভালোবাসেন আপনার কত তারিখে 11 তারিখে। আলহামদুলিল্লাহ দোয়া করি আল্লাহ যেন সবাইকে ওই জায়গা যাওয়ার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। তবে একটা জিনিস উনি ফরজ করেছেন এখন উমরায় যাবেন তো মদিনা দুনিয়ায় জানবেন আপনি যত জায়গায় ঘুরেন মক্কা মদিনায় ঘুরে আসার পর কোন জায়গায় আর ঘুরতে মনই লাগবে না। পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা জেনে রেখে দেন, যেখানে গেলি তুমি আজান শুনলি মনে হবে তোমার জান ভরে যাচ্ছে। হ্যাঁ কি না জানেন? যাবে তবে যুবক গেলে যুবকী হালতে যান, যুবকী হালতের ইবাদতকে আল্লাহ বেশি কবুল করে নেন। জোরে বলে আমার ভাইরা আব্বারা তরুণেরা আলহামদুলিল্লাহ। এই আপনার এলাকাতে মনে হচ্ছে একজন ট্রাভেলস আছে তো, এই একটা মৌলানা স্যার কি নামটা ভুলে যাচ্ছি। হ্যাঁ নুরুল হাসান ভাই, সেও নিয়ে যায়। আমাকে ফোন করেছিল ভাইজান, কিন্তু আমার অন্য গ্রুপের সঙ্গে হয়ে গিয়েছিল, আমাদের ফ্যামিলি থেকে আরো সব কথা বলে নিয়েছিল আগে থেকে, যার কারণে যাওয়া হলো না। ভাইয়ের সঙ্গে যাওয়ার কথা ছিল। তো জেনে রাখে আলহামদুলিল্লাহ দোয়া করি আল্লাহ সবাইকে ওই জায়গায় যাওয়ার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। তো এরকম ভাবে নবীর মদিনার মসজিদে রিয়াজুল জান্নাত আগের একটা আগেকার যুগে চাচিরা যখন সব হজ করেছেন কতদিন আগে, অনেক দিন তো 5 বছর আগে, তখন রিয়াজুল জান্নাতে ঢুকতে কোনো পারমিশন লাগতো না, কিন্তু এখন পারমিশন লাগে। নুসুক অ্যাপ, এই অ্যান্ড্রয়েড সেট, এতে একটা নুসুক অ্যাপ বলে অ্যাপস থাকে। আপনার ভিসা নম্বর আধার কার্ড নম্বর দিয়ে রিয়াজুল জান্নাতে যখন প্রবেশ করবেন, আল্লাহ নবী বলেছিলেন যে এটা রিয়াজুল জান্নাত, তো সত্যিকারেরই জান্নাত, তুমি দুনিয়া ভুলে যাবে। জোরে বলে তুমি যখন নবীর রওজা মুবারকের দিকে যাবে, যখন নবী ওই গেটে পাটা রাখবে, ইনশাআল্লাহ আমার মনে হয় তুমি দুনিয়া ভুলে যাবে। না তোমার ছেলের কথা মনে পড়বে, না তোমার বিবির কথা মনে পড়বে, না তোমার মা বাপ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, তোমার ব্যবসা বাণিজ্য কিচ্ছু মনে পড়বে না। শুধু ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ তোমার চোখ দিয়ে যখনই তুমি এমন করবে, তুমি জানবে আমি মুস্তাফার গোলাম। জোরে বলে আমি যে দেখলাম মক্কা শরীফে অনেক ভিড়, জানেন? এখানে তো সবাই যায়, লামা যাবি ওয়াবি যাই না সবাই যায়। মক্কা শরীফে অনেক ভিড়, কিন্তু মদিনায় তারাই যায় যারা মুস্তাফার গোলাম। জোরে বলে আবার দেখবেন কি মশলা লাগায়, বলে কাবা তোয়াফ করব, সাফা মারওয়া সাই করব, হাজার আসওয়াদে চুমা দেব, মিনা হাজিরা যারা যায় মিনা মুজদালিফায় অবস্থান করব, জবা করব, ব্যাস।
কিন্তু এটাই তো হজের আরকান। কিন্তু মদিনায় যাওয়া কি হজের আরকান? কত বড় কপাল ফাটা দেখেন, মদিনা বালা না হলে ওই কাবাও হতো না। জোরে বলে কথা ঠিক না ভুল? কাবা শরীফ হতো, এই কাবার কোনো ইজ্জত থাকতো? নবী কিবলাতাইন মসজিদে, কিবলাতাইন নবী অন্যদিকে মুখ করে নামাজ পড়ছেন, মনে মনে নিয়ত করছে আল্লাহ যদি কাবাটা কিবলা হতো, ব্যাস আল্লাহর হুকুম হয়ে গেল, হাবিব মুখ ঘুরিয়ে নেন, হাবিব মুখ ঘুরিয়ে নেন, আমি আল্লাহ আজ থেকে কাবাকে কিবলা করে দিলাম। জোরে বলে হাবিব আপনি ভাববেন আর আমি আল্লাহ করব না, এটা হয়? তো এখন নবীর মদিনার মসজিদে একটা যুবক প্রতিদিন নবী পাকের জুতো মুবারক গুলো নিয়ে বুকে করে জড়িয়ে ধরে থাকতো। ছেলেটা কিসের ছেলে বললাম একটু আগে? ইহুদির ছেলে। কার ছেলে? ইহুদির ছেলে। প্রতিদিন নবীর জুতো মুবারক গুলোকে নিয়ে বুকে করে জড়িয়ে ধরে থাকতো। নবী দেখতেন, কিন্তু নবী তাকে কোনোদিন কলেমার দাওয়াত দিতেন না। একদিন যুবক ছেলে অনেকদিন আর এই মদিনার মসজিদে আর আসেন, নবী দেখতে পাইনি। কেমন রাহমাতুল লিল আলামিন নবী দেখেন, নবী সাহাবাদেরকে পাঠিয়েছে, বাবা সাহাবারা যাও না, ওই যুবকটা কি শরীর খারাপ হয়ে গেল নাকি, সে আর মসজিদে আসতে পারে না। সাহাবারা খবর নিয়ে দেখে আল্লাহ নবী ছেলেটা শরীর অসুস্থ, বিছানায় পড়ে আছে। নবীর কাছে এসে খবর দিচ্ছে, হুজুর ওই যুবকের শরীর খুব খারাপ, বিছানায় পড়ে আছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী আগিয়ে যায়, আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীর পিছু পিছু হেঁটে হেঁটে যায়। আল্লাহ নবী যে ইহুদিরা নবীকে মানুক নাই মানুক, কিন্তু তারা নবীকে আল আমিন বলে বিশ্বাস করত। আল্লাহ নবী ওই ইহুদি যুবকের কাছে চলে গেলেন, যুবকের মাথার গোড়ায় বসলেন। ও বাবা যুবক, তুমি আজকে দিনে বাবা তোমার শরীরটা খুব খারাপ। আল্লাহ নবী বলে, বাবা যুবক আমি তোমার কাছে এসেছি, বাবা তুমি কলেমা পড়ে নাও। যুবক একবার তার বাপের দিকে তাকায়, আবার রাসূলুল্লাহর দিকে তাকায়। আল্লাহ নবী আবারও বলে, ও বাবা যুবক তুমি আজকের দিনে আমি নবী আমার হাতে হাত দিয়ে কলেমা পড়ে নাও। যুবকটা আবার বাপের দিকে তাকায়, আবার একবার নবীর দিকে তাকায়। ও যুবকেরা, ও সোনারগাঁর মানুষেরা, যুবক ছেলে কানা আবার তৃতীয়বার আল্লাহ নবী বলে, ও বাবা যুবক তুমি আমি নবী আমার হাতে হাত দিয়ে কলেমা পড়ে নাও। ইহুদি ছেলে বাপের দিকে তাকায়, বাপ বলে ইসলামের নবী যেটা বলে মেনে নাও। সঙ্গে সঙ্গে যুবক ছেলে কানা আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে নিলেন, যুবক মুসলমান হয়ে গেলেন। জোরে বলে আল্লাহ নবী বলেন, যুবকটা মুসলমান হওয়ার পরে ইন্তেকাল হয়ে গেলেন। আল্লাহ নবী বলে ইন্তেকাল হয়ে গেলেন, নবী দাফনস্থ করলেন, জানাজা পড়িয়ে এরা খুব ভাবে কবরস্থ করা হলো। নবী আমার বাড়িতে হুজরা মুবারকে চলে গেলেন। সাহাবা হুজুররা বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি maaf করেন, হুজুর গুস্তাখি maaf করেন, হুজুর আপনাকে একটা কথা জানতে চাই। যুবকটা যখন মদিনার মসজিদে আসতো তখন তো আপনি কলেমার দাওয়াত দিতেন না, কেন বাড়ির কাছে যে বললেন? ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা সাহাবীরা, ও বাবা সাহাবীরা, আমি নবী যেটা জানি বাবা তোমরা তো সেটা জানো না। আমি নবী যখন যুবকের মাথার গোড়ায় যে বসলাম, আমি নবী যে দেখতে পেলাম যুবকের মাথার গোড়ায় মালাকুল মাউত আজরাইল ফেরেশতা বসে আছে। যুবকটা আমি নবী আমাকে এত মহব্বত করে, আমি নবী আমার জুতোগুলো নিয়ে বুকে করে জড়িয়ে থাকি, যুবকটা জাহান্নামী হবে। না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। তাই আজকের দিন আমি তাকে বারবার করে কলেমা তাগিদ দিই। যখনই তৃতীয়বার কলেমা পড়ে নেয় আল্লাহ তার গুনাহ maaf করে দেয়, আজরাইল ফেরেশতা জান কবজ করে নেয়, আমার আল্লাহ তাকে জান্নাতি করে দেয়। তাহলে ভাবেন আল্লাহ বলছে যাও, এই মহব্বত, আল্লাহ বলছে ভালোবাসা, এই মহব্বত ভালোবাসা অন্তরে রাখতে হবে। বলো ইনশাআল্লাহ। আমরা আমার নবী দেখবে সমাজে কিছু টেরা মার্কা আছে, বলে নবী আমাদের মতন মানুষ, বলে না বলে নেব? এই জোর করে বলবে তো আছে না? ফেসবুকে হুজুর বেরিয়েছে এরকম, নবীর সম্মান নিয়ে এত খাটো করা কেন? আল্লাহ কাবাকে বলছেন ঘর, কি বলছেন? কথা বলো। কাবা, কাবা ঘর বলি না আমরা? কাবা ঘর, কাবা
ঘর। আর তুমি আমি যে ঘরে বাস করি এটার নামও ঘর। ঘর ঘর বলে কি দুটো ঘর এক? কথা বলেন এক। আল্লাহ কুরআনকে বলছে কিতাব, আর আমাদের ঘরে ছেলে মেয়েরা যারা পড়াশোনা করছে এটার নামও কিতাব। কিতাব কিতাব বলে কি দুটো কিতাব এক? কোনদিন এক না। নবী মানুষ কিন্তু আমাদের মতন না, জেনে রেখে দেন। যদি তুমি আমাদের মতন ভাবো, যাও না, নবীর উপরে ওহী নাযিল হয়। আম্মা জান খাদিজাতুল কুবরা বলছেন, ওই আপনার যেটাকে জাবলে নূর বলা হয়, হীরা গুহা, ওই পাহাড়টাতে উঠেছিলাম। আলহামদুলিল্লাহ আমি মনে মনে করলাম আর কিতাবের সঙ্গে মিলাচ্ছি যে মা খাদিজা বুক ঘিজরে, আলেমদের মুখ থেকে ওয়াজ শুনেছেন না? মা খাদিজা বুক ঘিজরে হীরা গুহায় নবীর জন্য খাবার দিতে যেতেন। একদম বাস্তবিক, যারা উঠবেন যে দেখবেন পাহাড়, নিচতে পাহাড়, উপরটা পাহাড়, যেখানটা নবী ইবাদত করতেন, ওই জায়গাটায় যেতে গেলে তোমার বুক ঘিজরানো লাগবে। ওই জায়গায় মা খাদিজা বুক ঘিজরে নবীকে খাবার দিতে যেতেন। আম্মা জান খাদিজা একদিন আপনার নবী ইবাদত করছেন, একটা পাহাড়িয়া সাপ নবীকে ফনা তুলেছে। মা খাদিজা আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে উঠেছে। যেই চোখটা খুলে দেখে সাপটা দুলা দিয়ে আমার মুস্তাফাকে হাওয়া করছে। জোরে বলো। আর যারা বলে নবী আমাদের মতন মানুষ, বেশি নয়, ওকে সাপের কাছে নিয়ে ধরে বসিয়ে দিবে। সেই সাপের ফার্ম হয় না, ওকে নিয়ে ওই জায়গায় ছেড়ে দিবে। এক চকুলি শেষ। ঠিক না ভুল বলছি? বাপের নাম ভুলিয়ে দিবে। নবী তুমি আমি ঘেমে গেলে দেখবেন আত্মর মেখেও কাজ হয়নি। কথা বলেন হ্যাঁ কি না? আত্মর মেখেও শরীরে কাজ হয়নি। আমরা ঘেমে গেলে এত দুর্গন্ধ বার হয়, আর নবী ঘেমে যেতেন মুসকে আম্বরের থেকে বেশি খুশবু বার হতো। হযরতে আনাসের মা উম্মে সুলাইম নবীর ঘামগুলো নিয়ে আতর বলে ব্যবহার করত। শুনছেন না আমার ভাইরা? এই সোনাডাঙ্গা আমি এর আগে এসেছিলাম বলে প্রথমে জানতে পারলাম, হ্যাঁ কি না? যদি আমি প্রথম আসতাম, আমি জানতাম এই জায়গাটা সোনাডাঙ্গা বলে, তাহলে নিশ্চয়ই চাচাজিকে আমাকে ফোন করতে হতো যে আমি আসছি এই জায়গায় আপনি বলুন। এখন বলেন নবীর জামানায়, এখন তো ফোনের যুগ, আপনারা আমার বাড়িতে গেলে ফোনে যোগাযোগ করে আমার সঙ্গে দেখা পেয়ে যাবেন। কিন্তু নবীর জামানায় ফোন ছিল? জোর করে বলো। মাঝে মাঝে হুজরা মুবারক থেকে কোথাও চলে যেতেন, সাহাবারা খুঁজে পেতেন না। আল্লাহ কোথায় গেলে নবীকে পাবো? নবী আমার মুস্তাফা যেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন, আল্লাহ ওই রাস্তায় খুশবু চালু করে দিত। আরো জোরে বললেন না? নবী সাহাবারা আলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ নবী যেই জায়গায় থাকতেন ওই জায়গায় পৌঁছে যেতেন। এই ছিল আপনার আমার নবী। সেই নবীর মহব্বত অন্তর থেকে করবেন, বলেন ইনশাআল্লাহ। একটা পর্যন্ত এই প্রোগ্রাম, যেহেতু এখনই অলরেডি ফোন একটা বাইতে যাচ্ছে, আলহামদুলিল্লাহ, তারপরেও কিছুক্ষণ আপনাদের কাছে কিছু আরো হয়তো কিছু সুন্দর সুন্দর তথ্য আপনাদের নবীর ব্যাপারে, যেহেতু এটা নবী দিবসের মাস, আরো কিছু তথ্য আপনাদের দিতাম। আল্লাহ মৌকা দিলে ইনশাআল্লাহ আবার পরে আলোচনা হবে। যতটুকু বললাম আল্লাহ কবুল করে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। জেনে রাখেন এই জলসা এটা পুরো গ্রামের জলসা, তাই তো নাকি? এটা পারার না, পুরো গ্রাম, টোটাল গ্রামে এই গ্রামের জলসা। নবী দিবসে নবী বলছে যে আমার ঈদে মিলাদুল নবীতে এক দিরহাম দিল, সে আমার সঙ্গে জান্নাতে থাকলো। জোরে বলে। জেনে রাখেন একজন আল্লাহর মহব্বতে এতগুলো, আমার আব্বা ভাই সোনাডাঙ্গার মানুষ, আমি জানি এলাকার মানুষ অনেক দান দেয়, বলতে হয় না, হাত তুলে দেয়। বলুন একজন কে আছেন আল্লাহর মহব্বতে আগামী বছর এই নবী দিবসে ৫,০০০ টাকা দিবেন? কেউ আছেন? একজন হাত তুলে, সর্বপ্রথম হাত তুলে বলেন আল্লাহর জন্য ৫,০০০ টাকা। কেউ আছেন? আমার হাজী সাহেব চাচাজি আল্লাহর মহব্বতে ৫,০০০ টাকা। তাকবীর দেন, নারে তাকবীর, একটু জোরে দেন নারে তাকবীর। হাজী সাহেব বলেন জিন্দাবাদ।